আমাদের এই রহস্যময় পৃথিবীর এক একটি স্থান এক একটি কারণে বিখ্যাত, যার মধ্যে অন্যতম স্নেক আইল্যান্ড, যেখানে মানুষের নয় রয়েছে সাপের রাজত্ব। ভুলবশত একবার পা রাখলে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। শুধুমাত্র কিছু অনুমোদিত ব্যক্তি প্রবেশ করতে পারেন এই দ্বীপে। আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আপনারা জানবেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দ্বীপ স্নেক আইল্যান্ড সম্পর্কে। বিশ্বের ভয়ঙ্কর সব বিষাক্ত সাপের বাস এই দ্বীপে, যেখানে গেলে কেউ বেঁচে ফিরতে পারবে না বলে প্রবেশের অনুমতিও দেওয়া হয় না। ব্রাজিলের সাও পাওলো শহর থেকে 33 কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপ, যে দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ। প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এই দ্বীপ। স্থানীয়ভাবে দ্বীপটি ইলহাদা কুইমাদা গ্রান্ডে নামে পরিচিত, যার আয়তন প্রায় 20 মাইল, যেখানে শুধু সাপেরই বসবাস। পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপের বেশিরভাগই এখানে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অন্যতম ফিট ভাইপারের প্রধান আবাসস্থল এই দ্বীপ। এছাড়াও রয়েছে গোল্ডেন ল্যান্স ভাইপার, যার এক কামড়ে মানুষের শরীরের মাংস পর্যন্ত গলে যায়। ধারণা করা হয় প্রায় 4 লাখের বেশি সাপের বসবাস এই দ্বীপে। লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য 1909 থেকে 1920 সাল পর্যন্ত একটি পরিবার এই দ্বীপে বসবাস করত। শোনা যায় ঘরে ঢুকে পুরো পরিবারকেই মেরে ফেলে সাপের দল। এরপর থেকে ব্রাজিল সরকার এই অঞ্চলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে। প্রায় 4 লাখের বেশি সাপ বসবাসরত এই দ্বীপে প্রতি বর্গ মিটারে একটি করে সাপ বসবাস করে। কিন্তু এই দ্বীপে এত সাপ আসলো কিভাবে? স্থানীয়দের মতে শত শত বছরের বেশি সময় আগে জলদস্যুরা লুট করা স্বর্ণ, অর্থ এবং মূল্যবান জিনিসপত্র এই দ্বীপে লুকিয়ে রাখত, যাতে কেউ সেগুলো হাতিয়ে নিতে না পারে। সেজন্য কয়েকটি বিষাক্ত সাপও ছেড়ে দিয়েছিল। সেই সোনার লোভে বারে বারে সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তারা আর কেউ ফেরত আসেনি। এরপর আস্তে আস্তে গোটা দ্বীপ সাপে ভরে যায় এবং এটি হয়ে ওঠে স্নেক আইল্যান্ড। ব্রাজিলের সাও পাওলো বাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা স্নেক আইল্যান্ড নামেই পরিচিত। হাজার হাজার বিষাক্ত সাপে বসবাস করা এই দ্বীপে স্থলসর্প মানে নেই বললেই চলে। দূর থেকে আসা কোনো পাখি বা সামুদ্রিক প্রাণী এখানে অবতরণ করলেই সাপগুলোর খাদ্য হয়ে যায়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।